নমস্কার, আমার রাউ স্পিচ এই অর্থ সংক্রান্ত ইউটিউব চ্যানেলে ব্র্যান্ড নিউ ভিডিওতে সবাইকে স্বাগত। আমি একজন ইনভেস্টমেন্ট প্ল্যানার, মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর এবং এক্স ব্যাংক অফিসার। আজকে আমি মিউচুয়াল ফান্ডের স্কিমগুলো কেনার, বিক্রি করার এবং সুইচ করার সময় যে লেনদেনগুলো হয় এবং নেট অ্যাসেট ভ্যালু কোন তারিখের বিনিয়োগকারীরা পাবেন সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব, যাতে বিনিয়োগকারীরা বুঝতে পারেন যে মিউচুয়াল ফান্ডের স্কিমগুলো কেনার সময়টা কখন হবে, মানে দিনের কোন সময় কেনা যেতে পারে এবং কোন সময় বিক্রি করতে পারবেন। এছাড়া এক্সিট লোড রয়েছে মিউচুয়াল ফান্ডের বিভিন্ন স্কিমগুলো বিক্রি করার ক্ষেত্রে, সেগুলো নিয়ে আলোচনা করব। এছাড়া 1 এপ্রিল 2026 এই তারিখ থেকে সিকিউরিটিজ এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়ার নিয়মে এএমসিগুলো, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি মানে মিউচুয়াল ফান্ড কোম্পানিগুলোর কাজকর্ম কিছু পরিবর্তন এসছে, সেটা নিয়ে আলোচনা করব। এছাড়া আমার এই চ্যানেলে কিছু সাবস্ক্রাইবার্স এবং ভিউয়ার্সরা তারা কিন্তু কিছু কমেন্ট করেছেন, আমি সেই কমেন্টেরও কয়েকটি উত্তর দেব এবং আমি আশা করি যে আমার ভিডিওটি আপনারা পুরোটাই দেখবেন, কারণ বেশ কিছু প্র্যাকটিক্যাল আইডিয়া আমি আপনাদেরকে দেবো মিউচুয়াল ফান্ড কেনার ব্যাপারে এবং বিক্রি করার ব্যাপারে। আর আমার এই চ্যানেলে এখনও পর্যন্ত যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকেন, যারা দেখছেন, তাদের প্রতি আমার বিনম্র অনুরোধ যে আমার এই চ্যানেলটিকে আমাকে উৎসাহ দেওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, পাশে একটা বেল আইকনটি বাজিয়ে দিলেই হলো। শুনতে থাকুন মিউচুয়াল ফান্ডের স্কিমগুলোর লেনদেন পদ্ধতিগুলো নিয়ে এবং কী কী পরিবর্তন রিসেন্টলি বাজারে এসছে মিউচুয়াল ফান্ড জগতের জন্য। বিনিয়োগকারীরা যখন মিউচুয়াল ফান্ডের কোনো স্কিম কেনেন তখন তিনি কিন্তু ইউনিট পান। মনে করুন কোনো বিনিয়োগকারী 3,000 টাকা দিয়ে মিউচুয়াল ফান্ডে কোনো স্কিম কিনেছেন এবং সেদিনের নেট অ্যাসেট ভ্যালু বা ন্যাব ছিল হয়তো 30 টাকা, তাহলে তিনি ওই 3,000 ভাগ 30 মানে 100 ইউনিট পেলেন এবং তিনি পরবর্তীকালে যখন মিউচুয়াল ফান্ডের ওই স্কিমটি বিক্রি করবেন তখন মনে করুন এই নেট অ্যাসেট ভ্যালু বেড়ে 40 টাকা হয়েছিল, আগে ছিল 30 টাকা পাচ্ছির সময়, তাহলে এখন 40 টাকা হলো। 40 টাকা তার ইউনিট ছিল 100 ইউনিট, তাহলে 40 ইন্টু 100 4,000 টাকা তার সেলিং প্রাইস, যেটাকে মিউচুয়াল ফান্ডের ভাষায় রিডিমশন বলে, সেটা হয়। এবার প্রশ্ন হচ্ছে যে নেট অ্যাসেট ভ্যালু তো রোজই পরিবর্তিত হচ্ছে, তাহলে তার টাকা মানে বিনিয়োগকারীর টাকা ব্যাংক থেকে যেদিন ডেবিট হলো সেদিনের কি নেট অ্যাসেট ভ্যালু তিনি পাবেন, না তার পরের দিনের নেট অ্যাসেট ভ্যালু পাবেন? এবং কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সেদিনের তো তিনি পাবেনই না, দেখা যাচ্ছে 3-4 দিন বাদের যে নেট অ্যাসেট ভ্যালু সেটা তিনি পাচ্ছেন। কেন এমন হচ্ছে লেনদেনের বিষয়ে সেটা প্রথম বলে নিচ্ছি। বিকেল 3টের পরে যদি ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট হয় এবং এএমসি, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি বা মিউচুয়াল ফান্ড কোম্পানিগুলো যদি 3টের পর তারা ফান্ডটা পান, তাহলে কিন্তু দেখা যাবে যে তার পরের যে বিজনেস ডে, মনে করুন আজকে হচ্ছে বুধবার, তাহলে এর পরের বিজনেস ডে হচ্ছে বৃহস্পতিবার, সেদিনের যে নেট অ্যাসেট ভ্যালু হবে রাত 9টা-10টার সময় এএমসি যখন ঘোষণা করবে, সেই নেট অ্যাসেট ভ্যালু কিন্তু কার্যকরী হবে ওই স্কিমটির জন্য। এটি হচ্ছে নন লিকুইড ফান্ডগুলো যেগুলো রয়েছে, যেমন ইকুইটি ফান্ডগুলো রয়েছে, অ্যাসেট ক্লাস অন্যান্যগুলো রয়েছে, সেক্ষেত্রে এটা প্রযোজ্য। আর যদি এটা লিকুইড ফান্ড হয় বা ওভারনাইট ফান্ড হয়, মানে ডেট ফান্ডের ক্ষেত্রে যেটা রয়েছে, ডেট ফান্ড অর্থ হচ্ছে বিভিন্ন গভর্নমেন্ট সিকিউরিটিস, ভালো ভালো মিউচুয়াল মানে কোম্পানির যে ফিক্সড ডিপোজিট সেখানে টাকা রাখা, কর্পোরেট বন্ডস, এগুলোর ক্ষেত্রে যদি সেখানে কোনো লিকুইড ফান্ড বা ওভারনাইট ফান্ড থাকে, তাহলে দুপুর 1:30টা হচ্ছে কাট অফ টাইম বলা যেতে পারে। শুক্রবার যদি এএমসি বা মিউচুয়াল ফান্ডের কোম্পানি বিনিয়োগকারীর ফান্ডটি তারা বিকেল 3টের পর পান, তাহলে কিন্তু এক্ষেত্রে নেট অ্যাসেট ভ্যালু নির্ধারিত হবে পরের সোমবার, মানে নেক্সট বিজনেস ডে, পরের সোমবার, কারণ শনি রবি বন্ধ। যদি সোমবার বন্ধ থাকে তাহলে আরও পিছিয়ে যেতে পারে। এই ক্ষেত্রে ইন্টারন্যাশনাল ফান্ডের ক্ষেত্রেও কিন্তু এটা প্রযোজ্য। অনেক সময় টি প্লাস মানে ট্রেড ডে প্লাস 5-6 ডেজ বাদেও হতে পারে, কারণ এই ক্ষেত্রে তো বিদেশে বিনিয়োগ, কবে ফান্ডটি পাবে বিদেশের কোম্পানি সেই তারিখে কিন্তু নির্ধারিত হবে। এবং এক্ষেত্রে আপনারা দেখবেন যে নেট অ্যাসেট ভ্যালু কিন্তু যখন রোজই নেট অ্যাসেট ভ্যালু মোটামুটি রাত 11টা-12টার সময় পেয়ে যাওয়া যায় যে কত নেট অ্যাসেট ভ্যালু হয়েছে বিভিন্ন স্কিমগুলোর, কিন্তু ইন্টারন্যাশনাল ফান্ডের কিন্তু সেটা নয়। দেখা যাবে হয়তো পরদিন 12টার সময় এটা হলো, মানে নেট অ্যাসেট ভ্যালু পাওয়া গেল। যেমন সোনার উপর ক্ষেত্রে বা মেটালের ক্ষেত্রে যদি ইন্টারন্যাশনাল ফান্ডে
এই কারবারগুলো হয়, বিজনেসটা হয়, তার ফলে কিন্তু ওই রাত 10টা-11টার সময় কিন্তু আপনি গোল্ড, সিলভার বা মেটাল ফান্ডের কিন্তু নেট অ্যাসেট ভ্যালু পাবেন না, পাবেন হচ্ছে তার পরের দিন, জেনারেলি 10টা-11টার সময় সেটা পাবেন। আবার বিনিয়োগকারী যদি তার মিউচুয়াল ফান্ডের স্কিমটি বিক্রি করেন বা রিডিম করেন, তাহলে যদি ওই দিনটা বিজনেস ডে হয়, তাহলে দুপুর 3টের আগে তিনি যদি বিক্রি করেন, তাহলে কিন্তু ওই নির্দিষ্ট দিনের যে নেট অ্যাসেট ভ্যালু রাত 9টা-10টার সময় এএমসিগুলো বলবে, সেই নেট অ্যাসেট ভ্যালুর নিয়মেই কিন্তু তিনি পাবেন, যত ইউনিট হবে আর ওই দিনের যা নেট অ্যাসেট ভ্যালু তাকে গুণ করলেই পাওয়া যাবে। কিন্তু এক্ষেত্রে তিনি যে অ্যাকাউন্ট থেকে টাকা ডেবিট করেছিলেন কেনার সময়, সেই অ্যাকাউন্টটি কিন্তু লাইভ রাখতে হবে, অ্যাকাউন্টটি বন্ধ করলে চলবে না। অতএব সেই রেজিস্টার্ড যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, সেখানেই কিন্তু টাকা জমা পড়বে। এই ক্ষেত্রে তিনি যদি কোনো কারণে ওই অ্যাকাউন্টটি বন্ধ করে দেন, তাহলে আগে থেকেই কিন্তু মিউচুয়াল ফান্ড কোম্পানিকে জানাতে হবে ফোলিও নম্বর ধরে, যে এই ফোলিও নম্বরের এগেনস্টে অন্য কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট একটা রয়েছে, সেখানে টাকা জমা হবে সেল করলে, এবং সেখানকার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, আইএফসি কোড, এটা অবশ্যই জানাতে হবে এএমসিকে, নাহলে কিন্তু টাকা জমা হবে না। আবার যদি কেউ এসডাব্লিউপি বা সিস্টেমেটিক উইথড্রয়াল প্ল্যানে টাকা তোলেন, তাহলে কিন্তু যখন তিনি এসডাব্লিউপি বন্ধ করবেন, সেটা কিন্তু এএমসিকে জানিয়ে দিতে হবে যে আমি এসডাব্লিউপি স্কিমটা বন্ধ করে দিয়েছি। না হলে দেখা যাচ্ছে সেটা কিন্তু একটা রিজেকশন হিসাবে তার যে মেইল আইডি আছে সেখানে আসবে যে আমরা টাকা জমা করতে পারছি না, কারণ ফান্ড নেই। অতএব এই ক্ষেত্রে কিন্তু পেনাল্টিও কিন্তু হয়ে যেতে পারে, এটা মাথায় রাখতে হবে। আবার কোনো বিনিয়োগকারী যদি এসআইপি সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানের মাধ্যমে ইনস্টলমেন্ট দিয়ে টাকা জমান, তাহলে কিন্তু তাকে আগে থেকেই অন্তত 3 দিন আগে কিন্তু ব্যাংকে ওই ইনস্টলমেন্টের টাকা জমা রাখতে হবে। এমন নয় যে তিনি আগের দিন টাকা রাখলেন, পরদিন টাকা ডেবিট হবে ওই নির্দিষ্ট দিনে, কারণ ব্যাংক আগে থেকে তো ব্যাচ তৈরি করে দেয়, তৈরি করে রাখে, তারা ওই নির্দিষ্ট দিনে ডেবিট হবে। ফলে কিন্তু একটা ডিডাকশন হতেই পারে, এবং একটা মোটা টাকার কিন্তু ডিডাকশন হয়। ফলে আগে থেকেই কিন্তু এসআইপি স্কিমে লেনদেনের জন্য আগে থেকেই কিন্তু টাকা রাখতে হবে, নাহলে কিন্তু ব্যাংক অবশ্যই কিন্তু ডিডাকশন করে নেবে। এবং যদি সেক্ষেত্রে দেখেছি আমি অভিজ্ঞতায়, যদি অন্তত 3বার যদি এক্ষেত্রে ডেবিট করার টাকা না থাকে অ্যাকাউন্টে, তাহলে কিন্তু এসআইপিটা বন্ধ হয়ে যায়, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এবার বলি, বিনিয়োগকারীরা কোনো মিউচুয়াল ফান্ডের স্কিম সরাসরি গুগলসে গিয়ে ওই মিউচুয়াল ফান্ড কোম্পানির যে ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইটের মাধ্যমে কিনতে পারে। এই ক্ষেত্রে ওই ওয়েবসাইটে ঢুকে তার নাম নথিভুক্ত করতে হবে, রেজিস্টার করতে হবে, একটা ইউজার আইডি ক্রিয়েট করতে হবে, এবং তার যে প্যান নাম্বার রয়েছে সেখানে পুট করে ওটিপির মাধ্যমে তিনি কিন্তু ট্রানজ্যাকশনে ঢুকে পারচেস করতে পারেন। এবং এক্ষেত্রে শুধু পারচেস নয়, সেক্ষেত্রে সুইচ করতে পারেন, রিডিমশন, সেল করতে পারেন, সব সুবিধাই রয়েছে। এছাড়া ভায়া যে আরটিএ রেজিস্টার্ড অ্যান্ড ট্রান্সফার এজেন্ট যারা রয়েছে, যেমন ক্যাম্পস রয়েছে, কে ফিনটেক রয়েছে, তাদের মাধ্যমে কিন্তু কেনাবেচা করতে পারেন। এটা বিরাট সুযোগ রয়েছে কেনাবেচা করার, ট্রান্সপারেন্ট হয়ে, আমি সেটাই বোঝাতে চাইছি। এবার বলি, সেবি নিয়মে 1 এপ্রিল 2026 তারিখ থেকে কী কী পরিবর্তন এসছে বা কী কী সুবিধা এমসিগুলোকে দেওয়া হয়েছে। প্রথমত, সলিউশন ওরিয়েন্টেড ফান্ড, এটা কিন্তু ডিসকন্টিনিউ হয়েছে। যে রিটায়ারমেন্ট ফান্ড, চিলড্রেন ফান্ড, তার পরিবর্তে বলা হয়েছে কেউ 5 বছর, 10 বছর, 20 বছর, 30 বছর ওপেন এন্ডেড যে স্কিমগুলো রয়েছে সেখানে বিনিয়োগ করতে পারেন। কারণ এক্ষেত্রে তো ব্যাংকে যেমন রয়েছে 10 বছরের বেশি ফিক্সড ডিপোজিট করা যায় না, কেউ পারচেস করতে পারেন না 10 বছরের বেশি। কিন্তু মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে কিন্তু কোনো 10 বছরের কোনো হিসেব নেই, যতদিন ইচ্ছে রাখা যায়, যখন তখন সেটা ভেঙে ফেলা যায়। এই সুবিধাটা কিন্তু দেওয়া হয়েছে, মানে আলাদা করে সলিউশন ওরিয়েন্টেড ফান্ড এখন কিন্তু নেই। আর 2 নম্বর হচ্ছে যে লোন, ইন্ট্রাডে লোনের ব্যবস্থা করা হয়েছে এমসিগুলোর জন্য। অনেক সময় এমসিগুলোর কাছে ক্যাশ কম থাকে, শর্টেজ ফান্ড কম থাকে। এই শর্টেজ অফ ফান্ডের জন্য তারা কিন্তু ইন্ট্রাডে, মানে একদিনের জন্য তারা কিন্তু লোন নিয়ে যে রিডিমশন হয়, বিভিন্ন বিনিয়োগকারীরা সেল করেন, এসডাব্লিউপির পেমেন্ট আছে, সেইগুলো কিন্তু তারা মেটাতে পারেন। এই সুবিধাটা কিন্তু দেওয়া হয়েছে এই নতুন নিয়মে। তবে যে এমসিগুলো যে লোন নেবেন, এটা কিন্তু সিকিউরড হতে হবে বিভিন্ন গভর্নমেন্ট সিকিউরিটিস দ্বারা, এটা কিন্তু রুলে বলে দেওয়া হয়েছে।
আমার চ্যানেলের একজন সাবস্ক্রাইবার কাম ভিউয়ার জানতে চেয়েছেন যে SWP স্কিম বন্ধ করতে চাইলে তাহলে কি স্টার্ট ডেট লাগবে, এন্ড ডে দিতে হবে, এই দুটো ডেট লাগবে? অবশ্যই স্টার্ট ডে এবং এন্ড ডে এই দুটো দিতে হবে, এবং এক্ষেত্রে আপনি স্টেটমেন্টের মধ্যে এটা পেয়ে যাবেন। স্টেটমেন্ট বের করে সেই ক্ষেত্রে কিন্তু স্টার্ট ডেটা পাওয়া যাবে, আর এন্ড ডে যেদিন করছেন সেদিন এন্ড ডে দিয়ে দেবেন। আমার চ্যানেলের একজন ভিউয়ার্স প্রশ্ন করেছেন যে তিনি একটি এসআইপি ওপেন করেছেন, সেখানে প্রায় 50,000 টাকা তার জমেছে। তিনি কি এখন দরকারে বা যাই হোক, তিনি কি এখন এই 50,000 টাকা তুলে নিতে পারেন? এসআইপিটা কি থাকবে? অবশ্যই তিনি পুরো টাকাটাই তুলে নিতে পারেন, কারণ তিনি তো এসআইপি বন্ধ করছেন না। অতএব এসআইপি যে টাকাটি নির্দিষ্ট রয়েছে, মনে করুন এসআইপি টাকা হচ্ছে 2,500 টাকা, তাহলে 2,500 টাকা কিন্তু ব্যাংকে অবশ্যই যে তারিখে ডিডাকশন ডেট রয়েছে ইনস্টলমেন্টে তার আগে টাকা রাখতে হবে 2,500 টাকা, এবং তিনি এই 50,000 টাকা তুলে নিতে পারেন, কোনো সমস্যা নেই। যাই হোক, আজকে মিউচুয়াল ফান্ডের লেনদেন সংক্রান্ত এই ভিডিওটি কেমন লাগলো আপনারা আমার এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান। আর আমার এই চ্যানেলে যদি এখনও পর্যন্ত কেউ সাবস্ক্রাইব না করে থাকেন, যারা দেখছেন তাদের প্রতি আমার বিনম্র অনুরোধ যে আমার এই চ্যানেলটিকে আমাকে উৎসাহ দেওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। এই অনুরোধটুকু থাকলো, পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দিলেই হলো। আমি 2-1 দিনের মধ্যেই আরেকটি অর্থ সংক্রান্ত ভিডিও নিয়ে আপনাদের কাছে উপস্থিত হব। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।